হাই আমাদের মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমাদের এখানে শীতলা পুজোটা কীভাবে কীরমভাবে হয়, কেমনভাবে হয়, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখতে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে, আনন্দ লাগবে। এমন মানে কি বলবো, খুবই আনন্দ লাগবে। তো দেখো, এইটা আমার যা আর ভাসুরের ছেলে, মানে জায়ের ছেলে, এদের মানসিক গণ্ডি ছিল, তাই বাড়ি থেকে এখন দুপুরবেলা বাড়ি থেকে মানসিকগুলো আগে গণ্ডি কেটে যাচ্ছে। তো এখন পুরো আমাদের বাড়ির ওখান দিয়েই, মানে পুকুর থেকেই গণ্ডি কেটে কেটে যাচ্ছে, অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তো অতটা আমার যাওয়া সম্ভব নয়, তখন আমি যাইনি। তো দেখো এখন আমরা বিকেলবেলা ঠাকুরতলায় যাচ্ছি। তো আশা করি তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে, আমি সেই বিশ্বাসই রাখি। আর আমার পুরনো বন্ধুরা তো আছোই, আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমরা শীতলা তলায় পৌঁছেও গেছি। তো দেখো এখনও পর্যন্ত পুজো হচ্ছে, পুজো শেষ হয়নি, আরতি হচ্ছে। তো এটা ছিল বিকেলবেলা। এখনই গণ্ডি কাটাটা, আমাদের এখানে গণ্ডি কাটাটা হয়ে যায় দুপুরবেলা, আর বিকেলবেলা ধুনো পড়া হয়। আর মানসিক সব বাতাসা, যাদের দেওয়ার মানসিক থাকে, সব বাতাসা ছড়ায়, মানসিকও থাকে, এমনিও থাকে। তো দেখতে থাকো, আশা করি সত্যিই ভালো লাগবে ভিডিওটা। আর এইটা ঠাকুরতলাতেই আরতি হচ্ছে এখনও, কিন্তু এতটাই আমাদের শর্ট জায়গা ওখানটায়, শীতলা মন্দিরের কাছে এতটাই শর্ট জায়গা, আর এত লোক হয় বন্ধুরা। দেখো যারা বসে আছে ওনারা কিন্তু ধুনো পড়বে, ওনাদের এটা চাতাল আছে, মানে ঠাকুরতলার চাতাল, এই চাতালের ওপরে বসেছে, আবার নিচের দিকেও বসেছে। প্রচুর লোক গণ্ডি কাটে, প্রচুর লোক ধুনো পড়ে। আর তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, এতটা শর্ট জায়গা তো, মানে আমি যে ভালো করে একটু ভিডিওটাও করব, দেখো আমি ঠিকভাবে করতে পারছি না। তো আমি একটু সরে সরে ভিতরে ঢুকে ঢুকে ভিডিওটা করলাম, জানো বন্ধুরা। তো জানি না ঠিকঠাক ভিডিওটাও করতে পারলাম কি না। ঠাকুরতলার তো ঠাকুরের মুখটা দেখাই ভালো করে যাচ্ছে না। তো কি বলবো, যদি দেখা যাচ্ছে না, একটু কষ্ট করে দেখে নিও, কিছু করার নেই। মানে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে ঠাকুরের আরতি হচ্ছে, তো ওটাই ঠাকুরের মানে স্বয়ং শীতলা মনসা মন্দির, ওটা ওখানেই শিব ঠাকুর আছে, সব কিছু ঠাকুরই ওখানেই রয়েছে। তো দেখো অলরেডি ধুনো পড়া শুরু হয়ে যাচ্ছে। তো প্রচুর লোকের ধুনো পড়া, সবটা তো আর মানে এক এক করে দেখাতে পারবো না। তো একসাথেই ধুনো পড়াটা শুরু হয়েছিল। এবার যে যখন জেলে শুরু করেছিল আর কি, সেরকমভাবেই দেখো যে যার বাড়ির লোক বলো, কেউ ছেলে বলো, কেউ স্বামী বলো, সবাই যে যার এর কাছে দাঁড়িয়ে আছে। তো মানে ধুনোটাই জ্বালিয়ে দেওয়ার জন্য। তো আর বন্ধুরা, তোমাদের ওখানে এরকম পুজো হয় কি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকমভাবে হয় কি না জানাবে। আর মেন মানে এখন তো দিনের পুজো হয়ে যাচ্ছে, কিন্তু রাতেও পুজো হয়েছিল, কিন্তু আমি ভয়েসটা অনেকটা পরে দিচ্ছি। আর আমি রাতে যাই না, রাতে আমি অন্য বছর যাই, কিন্তু এবারে যাইনি। তো দেখো ধুনো পড়া শুরু হয়ে গেছে, আর এত ঢাক বাজছিল, তো আমি ওই জন্যই মিউট করে দিয়ে আমি কিন্তু নিজের ভয়েসটা দিচ্ছি। আমাকে দেখাই যাচ্ছিল না, জানো বন্ধুরা, মানে আমি আমাকে কেউ খুঁজে পাচ্ছিল না, মানে এতই ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি যে কি বলবো। আর মিমি তো আমার কাছে ছিলই না। আমাদের এইগুলো কিন্তু খুবই মজা, মানে আনন্দ লাগে। এই শীতলা পুজোতেই মানে সবার বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসে, মানে আর কালী পুজোতে এটা শ্বশুর বাড়ির কিন্তু পুজো বন্ধুরা। আর বাপের বাড়ির পুজোও যদি যায় তো দেখাবো, সেখানে অন্য রকম হয়, আর এখানে অন্য রকম হচ্ছে। তো সেখানেও এরকম ধুনো পোড়া হয়, কিন্তু সেখানে আমাদের সন্ধে হয়ে যায়, ধুনো পোড়া গণ্ডি কাটা একসাথে হয়। আর এখানে নিয়মটা একটু আলাদা, মানে ধুনো পোড়া হয়ে যায় দুপুরে, গণ্ডি কাটা হয়ে যায় দুপুরে, আর ধুনো পোড়া হয় বিকেলে।
প্রচুর, দেখো বন্ধুরা, প্রচুর লোকের ভিড়। বেশি জন তো শুধু ধুনোই পড়ছে। অনেকে মেয়েরাও মানে এই ধুনো জ্বালায়, কিন্তু এগুলো কারণ সাবধানে এগুলো জ্বালাতে হয়, তো সেই জন্য। তো দেখো ধুনো পোড়া অলরেডি হয়ে গেছে। ধুনো পোড়ার পরে মানে ওনাদের কোলে বসে প্রণাম করতে হয়। তো এতটাই ভিড়, আমি যাচ্ছি, তবুও যাচ্ছি মিমিকে নিয়ে, বলি 2-1 জনের কোলে অন্তত বস, কারণ প্রতি বছরই বসি, তো এবছরে না বসলে হয় বলো বন্ধুরা। তো সামনেই দাঁড়িয়ে মিমি আমি বসলাম। আর এবছরে ওর ঠাকুমা ব্রত করেনি, নাহলে তো ঠামার কাছ থেকে উঠতো না। তো দেখো বন্ধুরা, আমিও বসছি। এই হলো ধুনো পোড়ার পর্ব শেষ হয়ে গেল। এবার বাতাসা ছড়ানোর হচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। তো এটা আমি ভয়েসেই বলছি, এটা বামন ঠাকুর বলে দিচ্ছে, আর সেখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। তো তোমরা যাদের হয়তো সবাই জানো সেটা। দেখো চন্দ্রমিত দিচ্ছে, মানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে চন্দ্রমিত দিচ্ছে সবাইকে। তো এবার দেখো আমাদের হরিলোটের বাতাসা চলে এসছে। তো অনেকের মানসিক এমনিও বাতাসা ছড়ানো হয়। আমাদের এখানে বাতাসাটা কিন্তু প্রচুর ছড়ানো হয়। তো কাদের কীরম ছড়ানো হয় জানি না, কিন্তু আমাদের বাপের বাড়ি এতটা ছড়ানো হয় না, এতটা কি মানে এর হাপও হয় না, কিন্তু এখানে প্রচুর বাতাসা ছড়ানো হয়। তো একজন, তো আমরাই তো পেয়েছিলাম বাতাসা অনেকগুলো বলতে, তো মেয়ে আমি ছেলে করে তো 1 কেজি 1.5 কেজি বাতাসা গড়িয়েছে। তো প্রচুর বাতাসার হয়। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, এত টাবাস করে মাথায় লাগছিল। তো মিমির তো গায়েও পড়েছিল। তারপর শুধু বাতাসা, যে শুধু সেই ছোট বাতাসা নয়, বড় সেই কি বলে না, বড় যে বাতাসা হয়, ওর সঙ্গে লজেন্স দেয়, বিস্কিট ছোট বিস্কুটের প্যাকেট হয়, সেগুলো দেয় ওর সঙ্গে দিয়ে, মানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আর যাদের মানসিক থাকে, তো দেখো কতগুলো গামলি, এগুলোকে আমি গামলি বলি, মানে জামবাটি বললে তো একদম ছোট হয়ে যাবে না, গামলি বলি ওই জন্য। তো দেখো বন্ধুরা কতজন মানে বাতাসা ছড়ানোর জন্য রেডি হচ্ছে। তো দেখো, আর তখন মানে কি বলবো, লাইটটাও একটু কম ছিল। তো দেখো, আর ভিতরের দিকে, তো আর এটা ছিলাম আমরা বাইরের দিকে। দেখো বাইরের দিকে কতটা আলো, আর ভিতরের দিকে কতটা মানে ছিল, অন্ধকার মতো ছিল। তো দেখো আমার যা বলছে, এই ভালো করে ভিডিও কর। তো দেখো এটা হচ্ছে তিতলির মা। এখানে এসে গেছে তিতলির মা অলরেডি। আর দেখো বাতাসা একদম সারি নিয়ে উপস্থিত হয়ে গেছে, এবার ছড়ানোর পালা। তো এই বাতাসা পর্যন্তই শেষ বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে।